আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ফেসবুক আইডি কিভাবে ডিলিট করা যায় অথবা ফেসবুক আইডিটি কিভাবে সম্পূর্ণরূপে নষ্ট করা যায়। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনি যদি আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণরূপে নষ্ট করে দেন তাহলে কিন্তু ফেসবুকের সমস্ত কিছু নষ্ট হবে। অর্থাৎ আপনি যদি কারোর সাথে টেক্সট করে থাকেন সে টেক্সটগুলো ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার লাইফ টাইমে যতজনের সাথে কথা বলছেন সমস্ত ফোন থেকে কিন্তু আপনার টেক্সটগুলো ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ফেসবুকে আপনার কোনো অস্তিত্বই থাকবে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফেসবুক আইডি কিভাবে নষ্ট করবেন অথবা ফেসবুক আইডি কিভাবে ডিলিট করে দিবেন। তো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে কি করবেন, আপনারা থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর কিন্তু একটু লোড নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সি মোর অ্যান অ্যাকাউন্ট সেন্টার, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস। তো আপনারা সিম্পলি পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর সব নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অর ডিলেশন, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং নিচে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্টের মাঝে কিন্তু আকাশ পাতাল তফাৎ। অর্থাৎ ডিঅ্যাক্টিভ করলে একটা কাজ হবে, ডিলেট করলে আরেকটা কাজ হবে। আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু ফেসবুকে কেউ আপনাকে সার্চ করে খুঁজে পাবে না, কেউ আপনাকে মেসেজ করতে পারবে না। অর্থাৎ আপনি ফেসবুক থেকে হাইড হয়ে থাকবেন। এক কথায় বলতে গেলে আপনি ফেসবুক থেকে দূরে সরে আসবেন, ফেসবুকে আর আপনার আইডিটা থাকবে না। কিন্তু আপনি চাইলে যে কোনো সময় মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ডিলিট করে দেন তাহলে কিন্তু পরবর্তী সময় চাইলেও আপনি অ্যাকাউন্টটা ফিরে পাবেন না। তো এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন নাকি ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন। তো আমি যেহেতু ডিলিট করে দেখাবো তাই আমি ডিলিটে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। আমি 2 নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আবারও কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে আপনাকে বেশ কিছু প্যারাগ্রাফ শো করাবে যেগুলো আপনি পড়ে নেবেন। অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা ডিলিট করলে আপনার কি কি সুবিধা এবং কি কি সুবিধা থেকে বঞ্চিত হবেন সেগুলো লেখা আছে, আপনার সময় থাকলে পড়ে নেবেন। এবং আপনি যদি অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা না দেন তাহলে কিন্তু কখনোই ডিলিট করতে পারবেন না। তো এখানে সুন্দরভাবে পাসওয়ার্ডটি দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে এবং পরবর্তী 30 দিনের মধ্যে আপনি যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ফিরে পাবেন। মূলত এখানে গল্পটা এমন, আপনি অ্যাকাউন্টটা ডিলিট করার সাথেই আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, কিন্তু 30 দিনের মধ্যে আপনি চাইলে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।